আগামীকাল সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে মঞ্চায়িত হবে স্টেজ 1 ঢাকা পরিবেশিত এবং উইলিয়াম শেক্সপিয়ার রচিত নাটক রোমিও এবং জুলিয়েট। নাটকটি রোমিও চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দেলোয়ার হোসেন দিলু। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নন্দিত অভিনেতা দেলোয়ার হোসেন দিলু। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি, ভালো আছি। আগামীকাল তো আপনাদের নাটকটি মঞ্চায়িত হবে রোমিও এবং জুলিয়েট। জি। আপনি যে চরিত্রটি করছেন অনেক বিখ্যাত একটি চরিত্র এবং জনপ্রিয় একটি চরিত্র, তো এই চরিত্র নিয়ে তো এর আগেও আপনি কাজ করেছেন। জি। তো অনুভূতিটা কি? আসলে থিয়েটারে চরিত্র অনেক সময় যখন স্ক্রিপ্ট আপনি দেখেন সেখানে অনেক সময় এরকম ভাবে আমরা খুব চরিত্র এরকম করে খুব বলে খুব কম, সব চরিত্রই সমান এরকম ভাবে দেখা হয়। তারপর কিছু কিছু জিনিস আছে, কালজয়ী নাটক থাকে, সেখানে সেভাবেই বলা হয় যে রোমিও করেছে বা লাইলি করেছে, সিরিহি করেছে, ফারহাদ করেছে, এরকম। তো অনুভূতি ভালো, আর চেষ্টা করছি ভালো করার, যাতে সবাই দেশের মানুষ পছন্দ করে, ভালো লাগে, সেই চেষ্টা তো থাকছেই। একটা মিশ্র একটা প্রতিক্রিয়া। তো এই নাটকটি তো আপনারা মঞ্চস্থ ঢাকার বাইরেও করেছেন। জি। তো সেখানে কি ধরনের রেসপন্স পেয়েছেন? এর আগে আমরা শো করেছি, প্রথমে আমাদের ওপেনিংটাই ছিল কুমিল্লাতে, যে কুমিল্লা কালচারাল ফেস্টিভ্যাল, সেখানে করেছি। তারপরে চট্টগ্রাম, তারপরে ইউনিভার্সিটি অফ ওমেন যেটা চিটাগাঙ্গে যেটা, সেখানে করেছি। তারপরে তো আইএসডিতে করলাম এবং গতকালকে করেছি আমরা শিল্পকলা একাডেমিতে। স্থান ভেদে যেভাবে মানুষ করে, তবে ভালোই লেগেছে সবারই। একটা আমরা যেটা সাড়া পেয়েছি, কারণ আমাদের আফটার দ্য শো আমরা একটা টক শো দিয়ে করি, যেটা মানে ফিডব্যাকের মতো বলা যায়। তো ওনারা যে রেসপন্স আমাদেরকে দিয়েছেন, এটা খুবই আমাদের কাছে গ্রহণযোগ্য এবং আমাদের ইন্সপায়ার করে যে না, আমরা কাজটা করতে পারবো, আরো সামনে অনেকভাবে করতে পারবে। এই নাটকটিতে আপনার সাথে আর কারা অভিনয় করেছেন? আমার সাথে এখানে করেছেন মিতা চৌধুরী, তারপরে শর্মিমালা, তারপরে করেছেন ডমিনিক গোমেজ, তারপর আমি, আর যিনি মিউজিশিয়ান ছিলেন শফিকুর রহমান বিপুল। পরিচালনায় কে আছেন? পরিচালনা ছিলেন আমাদের ডিরেক্টর মুকুল আহমেদ। কতদিন ধরে চর্চা করেছেন নাটকটি মঞ্চে আনার জন্য? এইখানে একটি বিষয় বলা দরকার, সেটা হচ্ছে আমরা এই পুরো স্ক্রিপ্ট যেভাবে আছে এখন, সেভাবেই আমরা এটার মঞ্চস্থ করি লন্ডনে একটা প্রফেশনাল দলের সাথে, তারা আর্টস বলে নাম করা। তো ওইখানে ওইটা একটা ভালো সাড়া পাই আমরা। ইনফ্যাক্ট ওইটা নিয়ে আমরা ট্যুর করি, 9 সপ্তাহ একটা ট্যুর ছিল লন্ডনের বিভিন্ন জায়গায়, প্লেমাউথ, বার্মিংহাম, উলভারহ্যাম্পটন, দেন হল, ভালো ভালো জায়গাতে ছিল। এবং ওইখানে রেসপন্স খুবই ভালো, যেহেতু বায়োলিঙ্গুয়াল বাংলা এবং শেক্সপিয়ার ইংরেজির যেই তো ওদের ভালো কমিউনিকেট করতে পেরেছে, বাংলা না হোক আবার কখনো ইংরেজিতে। আর আমাদের একটা চেষ্টাই ছিল যে বাংলাদেশের যে পালা গানের যে ফর্মটা, স্টোরি টেলিংটা, এটা খুবই ভালোভাবে নিয়েছে এবং তারা অনেকেই বলেছে যে এটা আমরা একটা নতুন কিছু দেখলাম। কারণ যেভাবে শেক্সপিয়ার সবাই এক জায়গায় যেরকম করে হয়, বিশেষ করে ইউরোপে, এইভাবে যে হতে পারে, সেটা একটা আমাদের চেষ্টা ছিল। উপস্থাপনের স্টাইলে একটা ভিন্নতা ছিল। হ্যাঁ, ছিল। তো আপনারা এই যে বাংলা এবং ইংরেজির একটা সংমিশ্রণ ঘটিয়েছেন, এটা লন্ডনে তো করেছিলেন দুই ধরনের দর্শকদেরকে আনার জন্য মঞ্চে, তো এখানেও তো বাংলা ইংরেজি দুটার, তো এখানে বাংলা ইংরেজি দুটো কেন রাখছেন? আরো যদি বলা যায়, আমরা যেহেতু ওইখানেই আমাদের এক্সপিরিয়েন্সটা হয়, এবং তাহলে আমরা কেন এখানে করব না, এক। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এখন আমরা ওইখানে লন্ডনে যেটা বলি বা মাল্টিকালচার একটা ওইখানে বিরাজ করে, এখানে কিন্তু ডে বাই ডে আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি। আমরা এখন যেভাবে চলাফেরা করি, আমাদের অনেক কথাবার্তার ভিতরে কিন্তু এখন বলা যায় ইংরেজি চলে আসছে। ইনফ্যাক্ট অন্যান্য ভাষাও কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে আমাদের কথাবার্তাতে। তো সেই ক্ষেত্রে এই দোভাষা তিনটি ভাষার প্রকোপ খুব বেশি না, বাট আমরা বলতে পারি যে চেষ্টাটা করলে দোষের কিছু নাই। থিয়েটারটা এক্সপেরিমেন্টের জায়গা। অবশ্যই। হ্যাঁ। লন্ডনে এই নাটকটি যখন আপনারা করেছেন, সেখানে কি সবাই বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরাই ছিলেন? না, ওইখানে যারা ছিলেন, আমি ছিলাম, মিউজিশিয়ান একজন ছিলেন, আর গানও যিনি করেছেন উনিও,
আর যারা ছিলেন তারা ওইখানে ব্রিটিশ বর্ন অ্যাক্ট্রেস অ্যান্ড অ্যাক্টর। সেখান থেকে শুধু আপনি একজন আমি শুধু চলে এসেছি এখানটাতে অভিনয় হ্যাঁ। করছেন? জি। আচ্ছা, তো লন্ডনে যে নাটক করছেন, তো কি মনে হয় রেসপন্স কেমন? ওখানকার বিদেশি দর্শকরা বাংলাদেশের মঞ্চ নাটকের প্রতি আগ্রহ কেমন তাদের? সেক্ষেত্রে বলার অনুভূতি আমার খুবই ভালো। প্রথম দিকে একটু ছিল যে জায়গাটা তৈরি করাটা, কিন্তু সত্যিকার অর্থে এখন খুবই ভালো রেসপন্স পাচ্ছি আমি এখানে। আমি তারা আর্টস যে কোম্পানিটা বললাম, ওইটার সাথে আমি এখন জড়িত প্রায় 3 বছরের উপরে, নিয়ারলি 4 বছরের কাছাকাছি। তো প্রত্যেকবারই আমরা একটা না একটা প্রোডাক্ট মানে একটা প্রোডাকশন করছি, বিভিন্ন নিরীক্ষাধর্মী করছি। আমরা মেঘনাদ বধ করেছি, দ্য ডেমন রিভেঞ্জ নামে করেছি এখানে। তারপরে করেছি আমার একটা, এখানে যেটা করেছিলাম ভেলুয়া সুন্দরী, ওটা জাস্ট এক্সপেরিমেন্ট করা, যেটা দিয়ে ইনফ্যাক্ট শুরুই আমার ওইখানটাতে। তারপরে রোমিও জুলিয়েট এখানে করা, তারপরে এ গোল্ডেন এজ করা ওইখানে। আমাদের রাইটার হচ্ছেন এখানকার আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত ইনি রাইটার। তো আমাদের ইচ্ছা, আমার পার্সোনাল একটা ইচ্ছা হচ্ছে যে আমি যেই ফর্মটায় জানি, যেটা দ্বারা আমার এক্সপিরিয়েন্স, আমার পরিচিতি, সেটাকে দিয়ে আমার দেশের কালচারটাকে রিপ্রেজেন্ট করা, একটু জানানো যে আমাদের দেশেও কিন্তু অনেক ভালো ভালো একটা ফর্ম আছে যেগুলো বহির্বিশ্বে জানা নাই। ওই চেষ্টাটা আমার ভিতর কাজ করছি। আপনার মঞ্চের শুরুটা কিভাবে? মঞ্চের শুরুটা আমার সেন্টার ফর এশিয়ান থিয়েটার দিয়ে, যেটাকে সংক্ষেপে ক্যাট ঢাকায় বলে। ওইখানে শুরু 1997 থেকে। তারপরে অনেকগুলো বছর একসাথে কাজ করেছি, 10 বছরের মতো প্রোডাকশন করেছি অনেকগুলো। তার মধ্যে আমার উল্লেখযোগ্য হচ্ছে আমার একটা সলো পারফরমেন্স আছে ভেলুয়া সুন্দরী। তারপরে করেছি রাজা, দ্য কিং অফ ডার্ক চেম্বার। তারপরে করেছি পিয়ের গেন্ড, এটা ইবসেনের। উরুভঙ্গ করেছি, বিক্রমবর্ষিয়া করেছি, অনেকগুলো প্রোডাকশন করেছি ওই সময়টায়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো রোমিও এবং জুলিয়েটে তো পালা গানের একটি অংশ আছে। জি, পালা গানের আদলেই আসলে করা ওটা। তো সেখান থেকে আমরা যদি একটা গানের কিছু অংশ শুনে অনুষ্ঠান শেষ করতে পারি। ওইখানে আমরা যেগুলো করেছি অনেকগুলো গানই, পরিচিত গানই, লোকসঙ্গীতের আছে। সেখানে বন্দনা যেটা করেছি একটু নতুন করে কিছু করা, এটা ছিল আল্লাহর নাম লইলাম না রে দিলে গুহমান করে, ওরে আল্লাহ বিনে কেহ নাই এই ভব সংসারে, ওরে আল্লাহ বিনে কেহ নাই এই ভব সংসারে, আল্লাহর নাম লইলাম না রে দিলে গুহমান করে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, এনটিভি সবাইকে ধন্যবাদ। আর আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে যারা এনটিভি আজকে দেখছেন অনুষ্ঠান, আপনারা কালকে সবাই আসেন ছায়ানটে আমাদের শো, আশা করি উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি অভিনেতা দেলোয়ার হোসেন দিলুর সঙ্গে।